হ্যালো, আসসালামু আলাইকুম অল। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। রাত্রে তো ভিডিও দিয়েছিলাম, তখন তো দেখাতে পারিনি ঠিকঠাক মতন। এখন দিনের বেলা ভিডিওটি দেখাইতেছি। এটা দেখেন, এটা মাজারো পাখিটা, আর এটা হলো একবারে ছোটো পাখিটা, আর এটা হলো গিয়ে সর্বপ্রথম আর কি বড়ো বাচ্চাটা ওইটা হয়েছিল। এই তিনটা পাখির বাচ্চা হয়েছিল। রাত্রে তো বলেছিলাম যে উপরের পাখিগুলো দেখাবে, হ্যাঁ উপরের পাখাগুলো তো দেখাবোই আপনাদের। তার আগে বলে দিই, পাখি যেহেতু একদিন পর পর ডিম দেয়, সম্ভবত কালকে রাত্রে সাউন্ড পেয়েছিলাম যে একটা বাচ্চা হয়েছে, তো আজকে একটা বাচ্চা হলে কালকে আরেকটা বাচ্চা হবে, বা কি 24 ঘন্টা পর পর একটা করে ডিম ফুটবে এরকম আর কি। 72 ঘন্টা, 72 ঘন্টা তো না, আমি যতটুকু জানি যে 24 ঘন্টা পর পর একটা করে বাচ্চা ফুটে। তাও দেখা যাক কীভাবে হয়েছে। এখনও শুনতে পাচ্ছি পাখির বাচ্চাটা ডাকছে। আপনারা হয়তো ভিডিওতে আসবে না, সাউন্ডটা খুব উপরে তো তাই। তো দেখাচ্ছি আপনাদের যে কয়টা বাচ্চা ফুটেছে বা কয়টা ডিম দিয়েছে। এ পর্যন্ত একটু অপেক্ষা করুন। এটা মেল পাখি আর এই যেটা ফিমেল, ভিতরে ডিম আছে। মনে হয় সম্ভবত আজকে একটা বাচ্চা ফুটছে। তো দেখতে হবে আমার এগুলো আবার পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছেন কত নোংরা হয়ে গেছে, তো এগুলি পরিষ্কার করতে হবে। আবার আপনাদের ডিমগুলো দেখাচ্ছে যে কটা ডিম দিয়েছে, একটু ওয়েট করেন। দিয়ে দেখেন কটা ডিম দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একটা বাচ্চা ফুটে গেছে। 6টা ডিম দিয়েছিল, একটা বাচ্চা ফুটেছে অবশেষে। যাক, খুব খুশি হলাম। 3টা বাচ্চা, দেখে এখান থেকে কটা বাচ্চা বাঁচাতে পারি। এর আগের বারও আমার আপনার এই 7টা ডিম দিয়েছিল। 7টা ডিমের থেকে আপনার 4টা ডিম নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছিল, প্রথম প্রথম দিয়েছিল তো তাই। তো এখন 3টে বাচ্চা আছে। আর এই যে এখানে যে একটা দিয়েছে, ভেতরে অবশ্য অনেক নোংরা হয়ে গেছে, আপাতত পরিষ্কার করব না। যখন পাখিগুলো বড় হয়ে যাবে, একবারে সব বাচ্চা ফুটে যাবে, তখন আমি ভেতরটা পরিষ্কার করে দেব। আপনারা সবাই দোয়া করেন যাতে আমার 6টা বাচ্চা, এবার যে 6টা ডিম দিয়েছে 6টার বাচ্চা যাতে ফুটে আর 6টাই যাতে ভালো থাকে। আমি এগুলো বিক্রি করার কখনো চিন্তা ভাবনা করিনি আর করবো না। এই যে পাখিগুলো দেখছেন, তারপর খরগোশগুলো দেখছেন, তারপরে আমার কাছে আরও মাছ আছে। আমি এগুলো আর কি খুব শখ করে পালি, আমার ইচ্ছে ছিল ছোটোকাল থেকে এগুলি পালার, আমি এই জন্য আর কি খুব পারি। আপনার সবাই দোয়া করবেন আমার জন্য। দেখেন কাছ থেকে দেখেন, খুব চঞ্চল পাখিগুলো আমার। আর ওই যে নিচে খরগোশ, আমি অনেক উপরে উঠছি তো, তো উপরে থেকে ভিডিওটা দেখাইতে আসি। আর এই যে আমার বাচ্চাগুলো। নেক্সটে আপনারা কী কী আপডেট চান বা কী কী জানতে চান, আশা আশা করি আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো, আর কমেন্ট সবার কমেন্টে রিপ্লাই দিব আমি। যদিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এই যে দেখেন খরগোশ, এটা আমার ছেলে খরগোশ। আলহামদুলিল্লাহ অনেক ছোটো আনছিলাম এগুলারে, তো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। দেখেন এখানে যে পিপটি করে, আমি ঘরোয়াভাবে ঘরে পালন করি। দেখতে পাচ্ছেন এখানে যে পিপটি করে কী করছে। আর দেখেন এগুলো কাছে আসলে খালি খায়, প্রচুর খাওয়া দাওয়া করে এগুলা। তো আমি মনে করি, আমি তো ঢাকা শহরে থাকি, তো আমার এখানে আর কি তেমন ঘাস পাওয়া যায় না, তো আমি প্রতিদিন কমলি শাক কিনে তারপর কমলি শাক খাওয়াই। এমনি আমার এগুলো অনেক লক্ষ্মী আছে। তো গাইস, এই খরগোশটা খুব ছোটো ছিল, এটা পায়ে সমস্যা ছিল, তাও আমি কিনে আনছি। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে, এখন পা দিয়ে হাঁটাচলা করতে পারে, সব কিছু করতে পারে। যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, বেশি বেশি করে সাপোর্ট করেন। আমি আরও ভিডিও আনবো ভালো ভালো। আর লাইক সাবস্ক্রাইব তো করে রাখেন, আপনাদের ইচ্ছা, যদি করতে মন চায়, যদি চ্যানেল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।